নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মিলি। শুরু করছে নিউজ টুডে। কালী পুজোয় থিমের রমরমা দেখা যায় উত্তর 24 পরগনায়। থিম এবং আলোর রোশনাইয়ে সেজে ওঠে সব প্যান্ডেল। কিন্তু জানেন কি, কিভাবে সূচনা হলো বারাসাতের কালী পুজোর? কালী পুজো এলেই মানুষের ভিড় বাড়ে বারাসাতের দিকে। থিমের চমক, রং, আলোর রোশনাইয়ে সেজে ওঠে উত্তর 24 পরগনার এই অঞ্চলের সমস্ত প্যান্ডেল। কিন্তু কিভাবে বারাসাতে কালী পুজোর সূচনা হলো, এর পিছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। উদ্বাস্তুদের হাত দিয়ে শুরু হওয়া বারাসাতের পুজো আজ প্রায় জগৎ প্রসিদ্ধ। শতাব্দী প্রাচীন বারাসাতের কালী পুজো একসময় ছিল স্থানীয় পরিসরে সীমাবদ্ধ, কিন্তু ধীরে ধীরে এখানকার থিম, আলোকসজ্জা ও প্রতিমার শৈল্পিক নিপুণতা রাজ্য জুড়ে খ্যাতি পায়। কথিত আছে, দেশভাগের পর ছিন্নমূল মানুষ দুই পরগনার সীমান্ত এলাকায় চলে আসেন, সেখানেই বসবাস শুরু করেন। তাদের হাত ধরেই শুরু হয় দীপান্বিতা কালী পুজো। প্রথম কয়েক বছর ছোটখাটো আয়োজনের মধ্যে দিয়েই পুজো করা হতো। এরপর 5-এর দশকের শেষে মহাদেব সেন নিজের উদ্যোগে ঘটা করে শুরু করেন কালী পুজো। তার আয়োজিত পুজোর নাম ছিল শক্তির আরাধনায় রেজিমেন্ট। তিনি ক্রীড়াপ্রেমী মানুষ ছিলেন। তাকে দেখে অন্যান্যরাও অনুপ্রাণিত হয়ে শুরু করেন পুজোর আয়োজন। 60 থেকে 70-এর দশক থেকে বারাসাতের কালী পুজো নতুন রূপ নেয়। শহরের বিভিন্ন ক্লাব ও সংগঠন প্রতিযোগিতামূলকভাবে পুজো করতে শুরু করে। আলোকসজ্জা, থিম, মণ্ডপ সব ক্ষেত্রেই শুরু হয় নবজাগরণ। সেই সময় থেকেই বারাসাত পরিচিত হয় থিম পুজোর শহর হিসেবে। 90-এর দশকে কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে বারাসাতের ক্লাবগুলো নতুন কনসেপ্ট ও শিল্পকলায় জোর দিয়েছে। নতুন পল্লী, রেলওয়ে কলোনি, ডিডি পার্ক, রামকৃষ্ণ পল্লী এই সমস্ত ক্লাবের নাম তখন থেকেই ছড়িয়ে পড়ে। প্রতিমা তৈরিতে যুক্ত হন বিশিষ্ট শিল্পীরা। আলোকসজ্জায় আসে অত্যাধুনিক প্রযুক্তি, আর দর্শনার্থীদের ঢল নামে বারাসাতের রাস্তায়। আজ বারাসাতের কালী পুজো শুধু উত্তর 24 পরগনা নয়, গোটা রাজ্যের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই শহরে আলো, শিল্প ও ভক্তির মিলন দেখতে। প্রত্যেক বছর পুজোর সময় শহরে দর্শনার্থীর সংখ্যা লাখ ছাড়িয়ে যায়। স্থানীয় অর্থনীতিতেও আসে নতুন গতি। বারাসাতে সব মিলিয়ে 20টিরও বেশি বড় কালী পুজো হয়। দূর দূরান্ত থেকে বহু মানুষ প্যান্ডেল ও প্রতিমা দেখতে আসেন এখানে। প্রথম দিকে হয়তো 1-2টি প্যান্ডেলেই সীমাবদ্ধ ছিল উৎসব। ধীরে ধীরে সামাজিক ও সাংস্কৃতিক সংস্থাগুলো সঠিকভাবে পরিকল্পনা ও বাজেট বাড়িয়ে এই উৎসবকে থিম, আলোকসজ্জা, বড় প্রতিমা, সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আরও বড় করে তুলেছে। হাই নিউজ নেটওয়ার্ক। দীঘা লাগোয়া পূর্ব মুকুন্দপুর গ্রামে রয়েছে বিখ্যাত নায়কালী মাতার মন্দির। নায়কালী অর্থাৎ নৌকার ওপর মা কালীর অধিষ্ঠান। প্রায় 300 বছরের পুরনো এই মন্দির বেশ জাগ্রত। এখানে কালী ও দুর্গা মা একসঙ্গে পূজিত হন। দীঘা লাগোয়া পূর্ব মুকুন্দপুর গ্রামে রয়েছে বিখ্যাত নায়কালী মাতার মন্দির। প্রায় 300 বছরের পুরনো এই মন্দির অত্যন্ত জাগ্রত। কথিত আছে, দেবীর কাছে যারাই আসেন তাদেরই মনোবাঞ্ছা পূরণ হয়। স্থানীয় বাসিন্দাদের ধারণা, এই মন্দির অন্যতম সিদ্ধপীঠ। একসময় এই অঞ্চল ছিল জঙ্গলে ভরা। তখনও কিন্তু দেবী নায়কালী ছিলেন আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলের লোকেদের ভরসা কেন্দ্র। স্থানীয় বাসিন্দাদের নানা বাসনা পূরণের কর্ত্রী ছিলেন দেবী নায়কালী। নায়কালী অর্থাৎ নৌকার ওপর মা কালীর অধিষ্ঠান। এই মন্দিরে ছোট নৌকার ওপর পাথরের কালী মূর্তি রয়েছে। নায়কালী মন্দিরে সিংহবাহিনী দুর্গা প্রতিমাও রয়েছে। তাই এখানে দুর্গা ও কালী একসঙ্গে পূজিত হয়। দুর্গাপুজো ও কালী পুজোর সময় বিশেষ পুজো করা হয়। তবে নায়কালীর বার্ষিক বড় পুজো দোল পূর্ণিমার সময়। কথিত আছে, দেবীর মন্দিরের চারপাশ ছিল গভীর জঙ্গলে ভরা, আর সেই জঙ্গল পেরোতেই পুকুরের মতো বিরাট খাল। শুনতে একটু অদ্ভুত হলেও চারপাশটা থাকতো নোনা জলে ভরা, আর মন্দিরের কাছাকাছি অঞ্চলটা থাকতো মিষ্টি জলের পরিপূর্ণ।
সেই সময় দূর দূরান্ত থেকে বাসিন্দারা নৌকা করে জল বেয়ে পৌঁছাতেন মন্দিরের কাছাকাছি। এখনো মৎস্যজীবীরা সমুদ্রে মৎস্য শিকারের আগে এই মন্দিরে পুজো দিয়ে যান। কালী পুজোর দিনে ভক্তরা বংশ পরম্পরায় দেবীকে ভোগ দেওয়ার রীতি বহাল রেখেছেন। তারা দেবীর জন্য ভোগ তৈরি করে নিয়ে আসেন। সারা বছরই স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দীঘায় বেড়াতে আসা পর্যটকরা নায়ে কালী মন্দিরে দর্শন করতে আসেন। তাই এই জায়গাকে কালী পুজোর আগে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে সাজিয়ে তোলা হয়েছে। পর্যটকদের মনোরঞ্জনের জন্য 3D থিয়েটার, লেজার লাইট শো, ড্যান্সিং ওয়াটার ফাউন্টেন সহ অন্য পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। মন্দির সংলগ্ন ঝিলে থাকছে ফোয়ারা। হাই নিউজ নেটওয়ার্ক। জলপাইগুড়ি শহরে দেবী চৌধুরানী কালী মন্দির 233 বছরের পুজো। কথিত আছে জলপাইগুড়ির এই গোশালা মোড়ে একসময় থাকতেন দেবী চৌধুরানী। তিনি এখানে মা কালীর সাধনা শুরু করেন। ভবানী পাঠক ছিলেন এই মন্দিরের প্রথম পুরোহিত। জলপাইগুড়ি দেবী চৌধুরানী শ্মশান কালী মন্দির। সকাল থেকে শুরু হয়ে যায় পুজোর প্রস্তুতি। অতি প্রাচীন জলপাইগুড়ি গোশালা মোড় দেবী চৌধুরানীর শ্মশান কালী মন্দিরে সকাল থেকেই ভক্তদের আনাগোনাও শুরু হয়ে যায়। শ্যামা পুজো উপলক্ষে জলপাইগুড়ি জাতীয় সড়কের ধারে গোশালা মোড় দেবী চৌধুরানী শ্মশান কালী মন্দিরে শিলিগুড়ি থেকে ভক্তরা মায়ের দর্শন করতে দূর দূরান্ত থেকে আসেন। জঙ্গলে ঘেরা চারদিক, পাশ দিয়ে বয়ে গিয়েছে রুকরুকা নদী, পাশেই রয়েছে শ্মশান, তার মাঝে দেবী চৌধুরানীর কালী মন্দির। দিনের বেলাতেও এখানে গা ছমছমে পরিবেশ থাকে। সন্ধে নামতেই নিঝুম হয়ে যায় চারদিক। রয়েছে আজও বলির প্রথা। আর 5টা মন্দিরের চেয়ে এখানকার বিগ্রহ আলাদা। এখানে মা কালীর হাতে কোনো অস্ত্র নেই। দেবীর এক হাতে নরমুণ্ডু, অন্য হাতে সুরাপাত্র। জলপাইগুড়ি গোশালা মোড়ের কাছে এই মন্দিরে শোল ও বোয়াল মাছ ছাড়া মায়ের ভোগ হয় না। প্রাচীন এই নিয়ম অনুযায়ী আজও এই পুজোয় মাকে সুরা বা মদ দেওয়া হয়। জলপাইগুড়ি গোশালা মোড় দেবী চৌধুরানীর মন্দিরের প্রাচীন এই কালী পুজোকে ঘিরে সাজো সাজো রব। মন্দির ঘিরে রয়েছে কয়েকশো বছরের ইতিহাস। জনশ্রুতি, মন্দিরের পাশ থেকে বয়ে যাওয়া রুকরুকা নদী দিয়ে বজরায় চেপে আসতেন দেবী চৌধুরানী। তার হাতেই শুরু হয় পুজো। আগে বটগাছের নিচে মায়ের পুজো হতো। সে সময় বিশালাক্ষী রূপে দেবীর পুজো করতেন ডেঙ্গুয়াঝাড় চা বাগান এলাকার আদিবাসীরা। এরপর বেশ কিছুদিন এখানে পুজোর দায়িত্ব নেয় জলপাইগুড়ির রাজপরিবার। কিন্তু জঙ্গলের মাঝে মায়ের পুজো খুব বেশি দিন চালাতে পারেনি তারা। রাজপরিবার হাত গুটিয়ে নিলে এলাকার বাসিন্দারা নিজেদের কাঁধে তুলে নেন পুজোর দায়িত্ব। অনেক পরে তৈরি হয় পাকা মন্দির। বর্তমান মন্দিরে যেখানে বিগ্রহের বেদি, সেখানে নাকি একসময় বিশাল এক কপিকল ছিল। সেটি ঘোরালেই খুলে যেত গুহার দরজা। সুড়ঙ্গ পথে এখান থেকে পৌঁছে যাওয়া যেত জলপাইগুড়ির পান্ডাপাড়ায়। এছাড়াও মন্দির চত্বরে একাধিক গুহার চিহ্ন রয়েছে। স্থানীয়দের দাবি, রুকরুকা নদীতে যে বজরা চলাচল করত কয়েক দশক আগেও তার প্রমাণ ছিল। নদীর ঘাটে বজরা নোঙর করার জন্য ছিল বিশাল থাম। তার গায়ে ছিল লোহার আংটা। ওই আংটায় শিকল দিয়ে বেঁধে রাখা হতো বজরা। মন্দির চত্বরে যে বটগাছ রয়েছে, ইংল্যান্ডের এক উদ্ভিদ বিজ্ঞানীকে দিয়ে পরীক্ষা করিয়ে জানা গিয়েছে সেটির বয়স 400 বছরেরও বেশি। এমনটাই দাবি মন্দির কমিটির। ফলে ওই প্রাচীন বটগাছ সহ মন্দিরকে হেরিটেজ স্বীকৃতি দেওয়ার দাবিতেই আবেদন জানিয়েছেন তারা। দেবী চৌধুরানীর নামাঙ্কিত এই মন্দিরে একসময় নয়ন নামে এক কাপালিক থাকতেন। পাতু দাস নামে একজনকে বলি দিয়েছিলেন তিনি। এই অপরাধেই 1890 সালে ফাঁসি হয় তার। জলপাইগুড়ি জেলে লিপিবদ্ধ রয়েছে সেই ইতিহাস। মন্দির চত্বরে রয়েছে পঞ্চমুণ্ডির আসন। কৌশিকী অমাবস্যার রাতে সাধনার জন্য আসেন এখানে তান্ত্রিকরা। ফি বছরের মতো এবারও মন্দিরে জোর কদমে চলছে কালী পুজোর প্রস্তুতি। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা তো বটেই, অসম থেকেও ভক্ত দর্শনার্থীদের অনেকেই এই মন্দিরে পুজো দিতে আসেন। মন্দির কমিটির সম্পাদক দেবাশিস সরকার জানিয়েছেন, এই মন্দিরের সঙ্গে দেবী চৌধুরানীর প্রত্যক্ষ যোগ রয়েছে। রুকরুকা নদীর সঙ্গে যোগ রয়েছে করলার, আর করলা গিয়ে মিশেছে তিস্তায়। বজরায় চেপে এই নদীপথে যাতায়াত ছিল দেবী চৌধুরানীর। তখন জঙ্গলে ভরা ছিল চারদিক।
শাপত সংকুল। তারই মাঝে বটগাছের নিচে মা কালীর পুজো করেন দেবী চৌধুরানী। মন্দিরের পুরোহিত সুভাষ চৌধুরী জানিয়েছেন, বেশিরভাগ জায়গাতেই কালী পুজো রাতে দক্ষিণা কালীর পুজো হয়ে থাকে, কিন্তু এখানে মা শ্মশান কালী, সেজন্য তার এক হাতে নরমুণ্ড, অন্য হাতে সুরাপাত্র। এখানে মায়ের আমিষ ভোগ হয়। ভোগে নানা ধরনের মাছ থাকে, এর মধ্যে শোল ও বোয়াল মাছ থাকবেই। মা শ্মশানকালীর পদ্ধতি অনুযায়ী মায়ের আমিষ ভোগ হয় এবং মাকে কারণ সুরা দিয়ে মায়ের পুজো হয়। বলি প্রথা আছে, বলি এখনো বন্ধ হয়নি, এই মায়ের মন্দিরে চলছে। আগে মাটির মূর্তিতে পুজো হলেও 1997 সালে রাজস্থানে জয়পুর থেকে কোষ্ঠী পাথরের মূর্তি এনে প্রতিষ্ঠা করা হয় মন্দিরে। সেই থেকেই ওই মূর্তির পুজো হয়ে আসছে। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার কালী পুজো। দীপান্বিতা অমাবস্যা তিথিতে এই কাজগুলি ভুলেও করবেন না। আলোর উৎসবে গা ভাসিয়েছে প্রায় গোটা দেশ। পুজো পাঠের আয়োজনও শুরু। দুপুরের দিকে অমাবস্যা তিথিও শুরু। দীপান্বিতা অমাবস্যা তিথিতে এমন কোনো কাজ করবেন না যাতে দেবী রুষ্ট হন। চলুন জেনে নেওয়া যাক কোন কাজগুলি করলে দেবীর আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন আপনি। পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে পুজোর জায়গায় যাবেন না। জুতো পরে ভুলেও সেখানে যাবেন না। অনেকেই তিথি না মেনে ভুল সময় পুজো করেন, তা করবেন না। তাতে দেবী রুষ্ট হন, আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন। কারোর সঙ্গে ঝগড়া বিবাদে জড়াবেন না, তাতে সমস্যায় পড়তে পারেন। বহু অতীতে মা কালীর পুজোয় ছাগ বলির প্রথা ছিল। বর্তমানে সে প্রথার আর চল নেই বললেই চলে। চেষ্টা করুন কালী পুজোর দিন অকারণ পশু হত্যা থেকে নিজেকে বিরত রাখার। দীপান্বিতা অমাবস্যায় ভুলেও ঘর অন্ধকার করে রাখবেন না। আলোয় সাজিয়ে তুলুন গোটা বাড়ি। শাস্ত্রজ্ঞ মতে কালীর ভোগে ভুলেও আলু ও টমেটো ব্যবহার করবেন না। তাদের যুক্তি অনুযায়ী দেশজ নয় বলেই ভোগে এই দুই সবজির ব্যবহার অনুচিত বলেই মনে করছেন তারা। বলে রাখা ভালো, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী দুপুর 3:46 থেকে অমাবস্যা শুরু। নিশীথকালে রাত 10:58 গতে 11:46 মধ্যেই শ্যামা পুজো করতে হবে। অমাবস্যা শেষ মঙ্গলবার সন্ধে 5:55। অনেকে আবার এই দিনে লক্ষ্মী পুজো করে থাকেন, তবে অবশ্যই তা করুন নিয়ম মেনে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলা জুড়ে কালী ক্ষেত্রের অভাব নেই। কোথাও রয়েছেন বড় মা, আবার কোথাও রয়েছেন ভবতারিণী। তাদের কৃপা এবং মহিমাও অপার। তেমনি গঙ্গার অন্য পারে রয়েছে জগৎনগরে মা আনন্দময়ী। একেবারে দক্ষিণেশ্বরের আদলেই তৈরি মন্দিরেই এই মায়ের অধিষ্ঠান। বাংলা জুড়ে কালীক্ষেত্রের অভাব নেই। কোথাও রয়েছেন বড় মা, আবার কোথাও রয়েছেন ভবতারিণী। তাদের কৃপা ও মহিমা অপার। তেমনি গঙ্গার অন্য পারে রয়েছেন জগৎনগরের মা আনন্দময়ী মন্দির। একেবারে দক্ষিণেশ্বরের আদলে তৈরি মন্দিরের এই মায়ের অধিষ্ঠান। হঠাৎ করে দেখলে দক্ষিণেশ্বরের মন্দির ভেবেও ভুল করতে পারেন, কিন্তু ঠিক কোথায় এই মন্দির? হাওড়া বর্ধমান কডলাইন শাখায় মির্জাপুর বাঁকিপুর স্টেশনে নেমে 10 মিনিটের পায়ে হাঁটা পথ ধরলেই হুগলির জগৎনগর গ্রাম। সেখানেই রয়েছে মা আনন্দময়ীর এই মন্দির। রীতি মেনে সারা বছর ধরেই চলে আসে মায়ের পুজো। তবে কালী পুজোয় গোটা রাত জুড়ে চলে মায়ের আরাধনা, ঢল নামে ভক্তদের। জগৎনগর মা আনন্দময়ী মন্দির তৈরির পিছনে আছে এক সুদীর্ঘ ইতিহাস। কিংবদন্তি অনুসারে এক তান্ত্রিক সাধক মা আনন্দময়ীর স্বপ্নাদেশ পান প্রায় 350 বছর আগের ঘটনা। আর সেই স্বপ্নাদেশ পেয়েই প্রতিষ্ঠিত হয় মন্দির। কিন্তু মন্দিরের ব্যয়বহন আদেও সহজ ছিল না। এগিয়ে এসেছিলেন ভক্তরা। তাদের দেওয়া দানের টাকাতে একেবারে দক্ষিণেশ্বরের আদলে এই মন্দির তৈরি হয়। মন্দিরের কমিটির সম্পাদক শ্রীপতি আদক জানান, মন্দিরের পাশে ছিল কানা নদী। একেবারে জঙ্গলে ঘেরা গ্রাম। এলাকার মানুষজন জঙ্গলে ঘেরা এলাকায় থাকা শ্মশানে শবদেহ নিয়ে আসতেন সৎকার করতে।
তার কথায় গ্রামের বাসিন্দা সুবল চন্দ্র রায়ের আনন্দময়ী ওরফে আন্দি নামে 9 বছর বয়সী এক ব্রাহ্মণ কন্যার মৃত্যু হয়। শ্মশানে মৃতদেহ সৎকার করার সময় হঠাৎ তুমুল ঝড় বৃষ্টি হতেই সব যাত্রীরা জ্বলন্ত মৃতদেহ ফেলেই পালিয়ে যায়। সেই সময় ওই তান্ত্রিক ওই জঙ্গলের পাশেই একটি স্থানে ধ্যানে মগ্ন ছিলেন। সেই সময় তিনি স্বপ্নাদেশ পান আধপোড়া মৃতদেহ কবর দিয়ে তার ওপর প্রতিমা প্রতিষ্ঠান করতে। সেই থেকে এই মন্দিরের কবরের ওপরে পঞ্চমুণ্ডির আসনে অধিষ্ঠাত্রিত রয়েছেন মা আনন্দময়ী। তিনি আরও জানান, প্রথমে জঙ্গলের ডালপালা এবং গাছপাতা দিয়ে ঘর তৈরি করা হয়েছিল। সেখানে মায়ের ঘর স্থাপন করে পুজো করা শুরু হয়। কিন্তু পরে গ্রামের এক ব্যবসায়ী কৈলাস দত্তকে মা স্বপ্নাদেশ দেন। এরপর 1294 সালে একটা ছোট মন্দির প্রতিষ্ঠিত হয়। মন্দির তৈরির জন্য জমিদান করেন তৎকালীন চন্দননগরের জমিদার সরকাররা। উত্তরপ্রদেশের কাশী থেকে আনা হয় পুরোহিত। শুরু হয় পূজা। এরপর ধীরে ধীরে ভক্তদের দেওয়া টাকায় তৈরি হয় দক্ষিণেশ্বরের আদলে তৈরি মন্দির। এই মন্দিরে রয়েছে 9টা চূড়া। মন্দিরের এক পুরোহিত জানান, প্রাচীন রীতি মেনে মন্দিরের গৃহগর্ভে তাদের বংশধররা ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। কালী পুজোর দিনে 4 প্রহরের পুজো হয়। লুচি, খিচুড়ি, পায়েস ছাড়াও ফল দিয়ে মায়ের ভোগের নৈবেদ্য তৈরি হয়। প্রথা মেনে আগে ছাগল বলি হতো, কিন্তু বর্তমানে বলি বন্ধ হয়েছে। তবে পুজোর দিন ফল বলি দেওয়া হয়। পুরোহিতের কথায় জগৎনগরে মা আনন্দময়ী মন্দির খুবই জাগ্রত। ভক্তদের সকল মনস্কামনাও পূর্ণ হয়, আর সেই কারণে মায়ের মন্দিরে সারা বছরই ভিড় লেগে থাকে। হাই নিউজ নেটওয়ার্ক। বন্ধুরা মিলে খেলার ছলে শুরু করেছিল এই মায়ের পুজো। আজ 200 বছর ধরে হয়ে আসছে এই পুজো। দক্ষিণা কালী রূপে পূজিত এই মা ভালোবাসেন শোল মাছ পোড়া খেতে। পুজোয় পাঠা বলি বাধ্যতামূলক। বন্ধুরা খেলার ছলে শুরু করেছিল পুজো। শোল মাছ পোড়া খেতে আজও ভালোবাসেন মা। তারপরই স্বপ্নাদেশ। খরার বন্দ্যোপাধ্যায় পরিবারের 200 বছরের পুরনো এই কালী পুজো একসময় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার খরার পৌরসভার পানপাড়া এলাকায় কয়েকজন বন্ধু মিলে শুরু করেছিলেন কালী পুজো। ভোগ হিসেবে মাকে দেওয়া হয়েছিল শোল মাছ পোড়া, যা আজও রীতি মেনে মাকে ভোগে শোল মাছ পোড়াই নিবেদন করা হয়। কালী পুজোর দিন পাঠা বলি বাধ্যতামূলক। 200 বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এই পুজো। ওরা বন্ধুরা ঠিক করলো যে আমরা কালী পুজো করবো। আজকে কালী পুজো আছে, কালী পুজো করবো। বললো তাহলে কী করে কালী পুজো করবি? বল তুই তো ঠাকুর তৈরি করতে পারিস, তুই ঠাকুর তৈরি করবে। সে তারা ঠাকুর তৈরি বললো, আর তুই আর খিচুড়ি হবে, বুঝলি, খিচুড়ি ভোগ দেওয়া মাকে। সে এবারে বললো তাহলে তুই চাল ডাল এরা সব বন্ধুরা ঠিক করলো, যে যা বাড়ি থেকে নিয়ে এলো, নিয়ে এসে পুজোর আয়োজন করলো। রাত্রেবেলা পুজো হবে। এবারে ব্রাহ্মণ দিয়ে ঘর ডুবাতে যাচ্ছে। মোস্ট প্রবাবলি ওই দিকেই হবে, ওরা কোনো ওই শিলপুকুরের দিকেই হবে। ওই পুকুরে ওরা ঘর ডুবাতে গিয়ে দেখছে একটা শোল মাছ পাড়ে ওদের লাফাচ্ছে। তখন ওদের মধ্যে একজন বললো যে শোল মাছটা ধরে ফেল, ধরে এটাকে আজকে পুড়িয়ে মাকে দিয়ে দেবো। মা কালীকে, মা কালী খায়, মাছ খায়, তো তা পুড়িয়ে দিয়ে দেবো বলতে ওরা পুড়িয়ে মা কালীকে যেরকম পুজো টুজো হয়েছে দিয়েওছে। এবারে শোনা কথা যে স্বপ্নে নাকি মা কালী বলেছে, ওই যে দিয়েছিল, বলেছে দেখ তোদের। এবছর 215 বছরে পদার্পণ করল এই পুজো। প্রত্যেক বছরই মাটির মা কালীর মূর্তি গড়া হয় বাড়ির দালানে। দীপান্বিতা অমাবস্যায় জাঁকজমকপূর্ণ পুজো হয় বন্দ্যোপাধ্যায় বাড়িতে। বাড়ির সকল সদস্যরা রীতিনীতি মেনে এই পুজোতে আনন্দ উপভোগ করেন। পাশাপাশি প্রতিমা নিরঞ্জনের দিন সিঁদুর খেলায় মেতে ওঠেন পরিবারের সদস্যরা। দীর্ঘদিন ধরেই এই রীতি মেনেই বন্দ্যোপাধ্যায় বাড়িতে হয়ে আসছে মা কালীর পুজো। হাই নিউজ নেটওয়ার্ক। শতবর্ষ পেরিয়ে 102 বছরে পা দিল ঐতিহ্যবাহী নৈহাটির বড় মার পুজো। কালীপুজোর রাতে বড়মাকে এক ঝলক দেখার জন্য লাখ লাখ মানুষ ভিড় করেন এই মন্দির চত্বরে। এবারে বিশেষ আয়োজন। ভোগ অঞ্জলি কখন জেনে নিন। দীপাবলির আলোয় রঙিন হয়ে উঠেছে গোটা দেশ। তারই সঙ্গে গঙ্গা পাড়ি শহর নৈহাটিতেও শুরু হয়েছে কালী পুজোর প্রস্তুতি। আর নৈহাটির পুজো মানেই বড় মার পুজো, যার টান শুধু স্থানীয় নয়,
ছড়িয়ে পড়েছে দেশ বিদেশেও। শতবর্ষ পেরিয়ে এবার 102 বছরে পা দিল এই ঐতিহ্যবাহী পুজো। কালী পুজোর রাতে বড়মাকে এক ঝলক দেখার জন্য লাখো লাখো মানুষ ভিড় করেন মন্দির চত্বরে। এমনও বিশ্বাস আছে, বড়মার কাছে কিছু চাইলে তিনি ভক্তদের খালি হাতে ফেরান না। তাই শুধু নৈহাটি নয়, আশপাশের এলাকা এমনকি দূর দূরান্ত থেকেও বহু মানুষ আসেন এই পুজোয় অংশ নিতে। 17 অক্টোবর থেকে 3টি কাউন্টারে ভোগ বিতরণ শুরু হয়েছে। কালী পুজোর দিন অর্থাৎ 20 অক্টোবর থেকে চালু 4টি ভোগ বিতরণ কেন্দ্র। প্রায় 300 জনের বেশি স্বেচ্ছাসেবক থাকছেন দর্শনার্থীদের সাহায্যের জন্য। 80টিরও বেশি সিসিটিভি ক্যামেরা দিয়ে নজরদারি করা হচ্ছে। গঙ্গার ঘাট, মন্দির এলাকা ও নৈহাটি স্টেশন চত্বরে থাকছে এলইডি স্ক্রিন, যাতে মানুষ লাইভ পুজো দেখতে পারেন। বড়মার মন্দিরে প্রবেশ কবে কবে থেকে বন্ধ? কালী পুজোর নিরাপত্তা ও ভিড় সামলাতে 18 থেকে 25 অক্টোবর পর্যন্ত বন্ধ মন্দির চত্বর। 26 অক্টোবর থেকে আবারও নির্দিষ্ট নিয়মে মন্দির খোলা হবে। প্রসাদ বিতরণ বন্ধ থাকবে 31 অক্টোবর পর্যন্ত। 3রা নভেম্বর থেকে আবার শুরু হবে প্রসাদ দেওয়া। দীপাবলির রাতে যদি আপনি আলোর সঙ্গে বিশ্বাস আর ভক্তির মিলন দেখতে চান, তাহলে একবার ঘুরে আসতেই হবে নৈহাটির বড়মার পুজোয়। হাই নিউজ নেটওয়ার্ক। বীরভূমের তারাপীঠের মন্দির। সারা বছরই এখানে ভক্তদের আনাগোনা থাকে, তবে কালী পুজোর বিশেষ দিনে ভক্তদের ঢল থাকে চোখে পড়ার মতো। নজর রাখবো বীরভূমের তারাপীঠের মন্দিরের দিকে। কেমন চলছে সেখানকার পুজো? কালী রূপে মা তারার আরাধনা ঘিরে আলোকময় তারাপীঠের মন্দির। বীরভূমের তারাপীঠ রবিবার ভোর থেকেই ভক্তদের ভিড়ে মুখর। সোমবার মা তারার কালীরূপে মহাপুজোর আগে পালিত হল ভূত চতুর্দশী। এই বিশেষ তিথিতে মায়ের চরণে প্রণাম জানাতে রাজ্য জুড়ে এমনকি রাজ্যের বাইরেও অসংখ্য ভক্তের সমাগম দেখা গেল সিদ্ধপীঠ তারাপীঠে। সন্ধ্যা নামতেই আলোকসজ্জায় ঝলমল করে উঠল তারাপীঠের মন্দির চত্বর। মায়ের মন্দির, ঘাট, আশ্রম পথ, এমনকি বাজার পর্যন্ত আলোয় সেজে উঠেছে এক উৎসব মুখর রূপে। পুরোহিত ও তান্ত্রিকরা এই দিনটিতে শুরু করেছেন ভূত চতুর্দশীর হোমযজ্ঞ। মঙ্গল কামনায় আগুনে আহুতি দিয়ে চলে বিশেষ পুজো ও আরাধনা। রাতভর চলেছে এই হোমযজ্ঞ ও তান্ত্রিক সাধনা। রাত পেরোনোর পর সোমবার সকালে অনুষ্ঠিত হয় মা তারার কালী রূপে মহাপুজো। প্রত্যেক বছরের মতো এবারও মা তারার এই বিশেষ রূপের দর্শন ও পুজোর জন্য ভক্তদের বিরাট উৎসাহ। আলোকময় মন্দির, ধূপধুনো আর শঙ্খধ্বনিতে ভরে উঠেছে তারাপীঠ, যেন দেবী পুজোর আগে মায়ের আগমনের উৎসব। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।